কি সিলেট কে যাবে বিপিএল এর প্লে অফে 4 নম্বর স্পটটার জন্য? কোন টিমটা লড়াই করবে? দেখেন, ঢাকার হাতে ম্যাচ রয়েছে 4টা, সিলেটের হাতে ম্যাচ রয়েছে 2টা, এবং রাজশাহী আর রংপুর এই 2টা টিমের ম্যাচ রয়েছে 5টা 5টা করে। এই 2টা টিমকে আমি বাদ দিলাম। এই 2টা টিম সম্ভবত তারা আপনার খেলবে, প্লে অফ খেলবে। যেহেতু সিলেটের 2টা ম্যাচ রয়েছে এবং 2টা ম্যাচই আপনার ভালো টিমের সাথে, একটা হচ্ছে রংপুর, একটা হচ্ছে আপনার রাজশাহী। তো এই কারণে সিলেট এবং ঢাকার 4 নম্বর স্পটটা নিয়ে আমার মনে হয় ভালো একটা লড়াই হবে। দেখেন, রাজশাহী হাতে 5টা ম্যাচ রয়েছে। রাজশাহী যে কোনো সময় আপনার 3টা ম্যাচ 2টা ম্যাচ জিতে তারা আপনার পয়েন্ট টেবিলে তারা এগিয়ে যাবে। অবশ্যই রাজশাহী আমার মনে হয় কোয়ালিফাই, রাজশাহী প্লে অফ খেলবে। এখন আমি যে যদি 2টা টিম নিয়ে আলোচনা করি, সবচেয়ে বেশি ফাইট হতে পারে যে 2টা টিমে, সেটা হচ্ছে ঢাকা এবং আপনার সিলেট। 4 নম্বর স্পটটা নিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি এই 2টা জায়গায় লড়াইটা হয়ে যেতে পারে। দেখেন, ঢাকার হাতে ম্যাচ রয়েছে 4টা, আর রংপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রাজশাহী এই 4টা যে ম্যাচ রয়েছে, এই 4টা ম্যাচ যদি ঢাকা জিতে তাহলে ঢাকার হয়ে যাবে 12 পয়েন্ট। আর সিলেটের হাতে যে 2টা ম্যাচ রয়েছে, সিলেট বর্তমানে সিলেটের পয়েন্ট রয়েছে আপনার 8। সিলেটের সাথে যে 2টা টিমের খেলা রয়েছে চট্টগ্রাম, রংপুর, এই 2টা টিমের সাথে যদি সিলেট হেরে যায় তাহলে সিলেটের 8 পয়েন্টই থাকবে। আর ঢাকা যদি আপনার লাস্ট 4টা ম্যাচের মধ্যে যদি 3টা ম্যাচ জিতে যায় তাহলে আমার মনে হয় ঢাকা কোয়ালিফাই করবে। শেষ 4টা ম্যাচের মধ্যে যদি ঢাকা যদি 4টা ম্যাচ জিতে যায় তাহলে তার কোনো কথাই নেই, ঢাকার 12 পয়েন্ট হয়ে যাবে। আর যদি সিলেট যদি 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে, একটা ম্যাচ হারে, ধরেন রংপুরের সাথে হারলো, রাজশাহীর সাথে জিতে গেল, তাহলে সিলেটের হয়ে যাবে 10 পয়েন্ট। ধরেন ঢাকা যে 4টা ম্যাচ হয়েছে, 4টা ম্যাচের মধ্যে যদি ঢাকা একটা রংপুরের সাথে ধরেন যদি হারেও, তারপরও কিন্তু ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট থাকবে আপনার 10। তখন কিন্তু সিলেটের সাথে একটা ফাইট হতে পারবে। আর সিলেট যদি 2টা ম্যাচ হেরে যায়, কথার কথা, ধরেন সিলেট 2টা ম্যাচ হেরে গিয়েছে, যদি হেরে যায় তাহলে তার কোনো কথাই নেই। ঢাকা যদি 2টা ম্যাচও জিতে, যদি সিলেটের রান রেট খারাপ থাকে, ঢাকা যদি 2টা ম্যাচ জিতে নেট রান রেট বাড়িয়ে নিতে পারে, তখন হয়তো বা ঢাকা ক্যাপিটালস আপনার 4 নম্বর স্পটের জন্য আপনার কোয়ালিফাই করবে। অবশ্যই তারা কোয়ালিফাই করবে যদি তারা সিলেট যদি লাস্ট 2টা ম্যাচ যদি হারে, আর ঢাকা যদি কোনো রকম 2টা ম্যাচ জিতে নেট রান রেট বাড়িয়ে নিতে পারে, তখন আমার মনে হয় কোয়ালিফাই করবে। এখন ঢাকার প্রতিপক্ষ কারা? রংপুর, রাজশাহী, নোয়াখালী, চট্টগ্রাম, এই যে 4টা টিম রয়েছে। আমি যদি ধরেন রংপুর অনেক ভালো টিম, আমি রংপুরকে বাদ দিলাম, তো 3টা ম্যাচ তো আপনি জিতবেন। চট্টগ্রাম ভালো টিম, কিন্তু আপনার হারাতে হবে। আপনি যদি 3টা ম্যাচ যদি আপনি না জিতে যদি আপনি 10 পয়েন্ট যদি আপনি কনফার্ম না করতে পারেন, তাহলে আপনার প্লে অফের জন্য খুবই সমস্যা হয়ে যাবে। সিলেটের হাতেও 2টা ম্যাচ রয়েছে, সিলেটও 10 পয়েন্ট কনফার্ম করে ফেলতে পারে। কিন্তু দোয়া করবেন যাতে সিলেট যেন একটা ম্যাচ হেরে, 2টা ম্যাচ যেন হেরে যায়, বা একটা ম্যাচ যেন তারা হারে। যদি 2টা ম্যাচে জিতে যায় তখন আমার মনে হয় ঢাকার 4টায় জিততে হবে। তারপর আপনার আবার রয়েছে আপনার রান রেটের হিসাব নিকাশ, নানান ঝামেলা। এত কিছু বুঝি না। সিলেট যদি আপনার একটা ম্যাচ জিতে একটা ম্যাচ যদি হারে, তাহলে ঢাকার জেতা লাগবে 3টা ম্যাচ। 3টা ম্যাচ জিতলে ঢাকা সমান সমান হয়ে যাবে সিলেটের সাথে, তখন নেট রানের হিসাব হবে। আর সিলেট যদি 2টা ম্যাচে জিতে যায় তখন ঢাকার 4টা ম্যাচে জিততে হবে। আর যদি সিলেট কোনো ম্যাচই না জিতে, সিলেট যদি 2টা ম্যাচে যদি হেরে যায়, তখন ঢাকা যদি 3টা ম্যাচ জিতে তাহলে ঢাকা কোয়ালিফাই করবে প্লে অফের জন্য। তখন সিলেটে থাকবে 8 পয়েন্ট, ঢাকার 4 পয়েন্ট রয়েছে। ঢাকা যদি 3টা ম্যাচ জিতে ঢাকার হয়ে যাবে 10 পয়েন্ট, ঢাকা ইজিলি কোয়ালিফাই করে ফেলবে। এই হচ্ছে পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা। সোজা হিসাব, রাজশাহীকে আমি রাখলাম না। রাজশাহী এখনো আলোচনা করার মতো, এখনো হয়তো আমি জানি অনেক টিমই আছে, রংপুর এখনো আছে, আপনার রাজশাহী আছে, তাদের হাতে ম্যাচ রয়েছে অনেক, 5টা 2 টিম 10টা ম্যাচ খেলবে, মানে এই 2 টিম মিলিয়ে 10টা ম্যাচ আছে তাদের, 5টা করে। তো তারা যে কোনো সময় কামব্যাক করে ফেলতে পারবে। তাদেরও সবার 8 পয়েন্ট করে রয়েছে। সব টিমই কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে, কিন্তু সিলেট যেহেতু বেশি ম্যাচ খেলে ফেলেছে, তো সিলেটকে নিয়ে আশা করা যায় সিলেট যদি লাস্ট 2টা ম্যাচ হারে, তখন ঢাকার জন্য 4 নম্বর স্পটটা কিছুটা সহজ হয়ে যাবে। যদি তারা আপনার 3টা ম্যাচ জিতে ফেলতে পারে, তখন তারা ইজিলি কোয়ালিফাই করবে। আর যদি 2টা ম্যাচও জিতে, তখন রান রেটের হিসাব হবে, সেখানে যে এগিয়ে থাকবে তারা কোয়ালিফাই করবে 4 নম্বরে। তো এই হচ্ছে পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি না বুঝেন কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।